সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ এর দুটি টপিক, একটি হলো তড়িৎ ফ্লাক্স, অপরটি হলো গাউসের সূত্র নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরুতে জেনে নিই তড়িৎ ফ্লাক্স কি। তড়িৎ ফ্লাক্স হলো কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে দিতে পারি, কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। আরেকটি সংজ্ঞা আমরা এইভাবে দিয়ে থাকি, কোনো তলের, যেমন এখানে আমরা একটি আবদ্ধ তল দেখিয়েছি, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্ষেত্রটা দেখিয়েছি, এই ক্ষেত্রটি হলো ক্ষেত্রফল এ। এই ক্ষেত্রফলের তড়িৎ ফ্লাক্স পাই ই ইকুয়াল টু এ, মানে তলের ক্ষেত্রফল, ইন্টু তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের উপাংশ ই কস থিটা এর গুণফলের সমান, যাকে আমরা এ ডট ই লিখতে পারি। যেহেতু এটি একটি ডট গুণন আসছে বা স্কেলার গুণন এসেছে, অতএব তড়িৎ ফ্লাক্স হলো একটি স্কেলার রাশি এবং এর একক নিউটন পার কুলম মিটার স্কয়ার, যা আমরা এ এবং ই এর একক থেকে লিখেছি। একটি তল বিবেচনা করি, যে তলটার নাম আমরা বলে থাকি গাউসীয় তল, যেখানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তলটা আবদ্ধ, একটি আবদ্ধ তল যেখানে সর্বদা সুষম তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র বিরাজমান, এরকম তলকে আমরা বলি গাউসীয় তল। একটি গাউসীয় তলের মোট তড়িৎ প্রাবল্য হিসেব করার সময় আমরা অনেক সময় ওই তলটি যদি সুষম সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে তলটিতে যদি হ্যাজার্ড থাকে, উঁচু নিচু থাকে, তখন আমরা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল বিবেচনা করি। সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তল হইল ডিএ। তাহলে ডিএ তলের জন্য তড়িৎ ফ্লাক্স হলো ই ডট ডিএ। তাহলে টোটাল ক্ষেত্রের জন্য আমরা ওই ক্ষেত্রটাকে ক্লোজ, অর্থাৎ আবদ্ধ, মোট আবদ্ধ ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এখানে ইন্টিগ্রেশনটা করা হয় ক্লোজ ইন্টিগ্রেশন, যাকে আমরা বলি আবদ্ধ সমাকলন, অর্থাৎ একটা আবদ্ধ ক্ষেত্রফল যেখানে একটা আবদ্ধ আছে, সেই জন্য এটাকে আমরা ক্লোজ ইন্টিগ্রেশন করে থাকি। তাইলে এই মোট ক্ষেত্র, এই আবদ্ধ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স পাই সমান ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডি। এইভাবে আমরা একটি আবদ্ধ তলের মোট তড়িৎ ফ্লাক্স হিসাব করে থাকি। এর আলোকেই মূলত গাউসের সূত্রটি দেওয়া হয়েছে। বিজ্ঞানী গাউসের সূত্রটি এইরকম, যে একটি গাউসীয় তলের মোট তড়িৎ ফ্লাক্স হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট আধানের 1/ε0 গুণ। তাহলে একটি আবদ্ধ তলের তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কি হবে, সেটি ওই তল দ্বারা কি পরিমাণ চার্জ বা আধান আবদ্ধ আছে সেই চার্জের 1/ε0 গুণ হবে। যদি এই তলের মধ্যে কোনো চার্জ অবস্থান না করে বা না থাকে, তাহলে এই তলের তড়িৎ ফ্লাক্স শূন্য আসবে। তোমরা বুঝতে পারতেছো, কিউ ইকুয়াল টু যদি 0 বসাও, 0 আসবে, অর্থাৎ মোট ফ্লাক্স তখন 0 আসবে। তার মানে ওই তলের মধ্যে চার্জ বা আদান থাকতে হবে, তাহলেই ওই তলের তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। তো আমাদের গাউসের সূত্রের সাহায্যে আমরা বেশ কিছু প্রয়োগ পাই। প্রয়োগগুলো হলো, তোমরা বইতে দেখবে, কিছু প্রয়োগ তোমরা দেখবে আর কিছু সম্পর্কে আমি বলছি। এখানে দুটি প্রয়োগ আমি বলবো আর বাকি প্রয়োগগুলো তোমরা বইতে দেখবে। প্রথম দেখবে গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র কিভাবে পেতে পারি, সেটি আমাদের বইতে তোমরা দেখবে। দ্বিতীয়ত দেখবে একটি সুষম পরিবাহীর নিকটবর্তী, সুষম চার্জিত পরিবাহীর নিকটবর্তী কোনো স্থানে তড়িৎ প্রাবল্য হিসাব করবা।
আমাদের গাউসের সূত্রের সাহায্যে। তাছাড়াও তোমরা দেখবা যে কোনো গোলাকার পরিবাহীর বা চার্জিত গোলাকার পরিবাহীর নিকটে অভ্যন্তরে পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কীভাবে হিসাব করা যায়। সে গোলাকার পরিবাহীটি যদি নিরেট হয় অর্থাৎ সলিড হয়, তাও দেখবা সেই গোলাকার পরিবাহীটি যদি ফাঁপা হয় অর্থাৎ ভিতর খালি থাকে, তাও সেটার জন্য তোমরা দেখবা কেমন আসে। আমি তোমাদের আরেকটি বিষয়ে বলবো যে একটি অসীমভাবে বিস্তৃত সমতল একটি অসীমভাবে বিস্তৃত পাতের আশেপাশে কোনো বিন্দুতে, আশেপাশে বলতে পার্শ্ববর্তী স্থানে, নিকটবর্তী স্থানে তড়িৎ প্রাবল্যের মানটা কেমন আসে, সেটা E = সিগমা ডিভাইডেড বাই 2ε0। এখানে সিগমা হলো আদানের তলমাত্রিক ঘনত্ব, তোমরা জানো। তো সার্জিত সমান্তরাল পাতের দরুন তড়িৎ প্রাবল্য এখন দেখব। তো সার্জিত সমান্তরাল পাতের দরুন তড়িৎ প্রাবল্য আসে অভ্যন্তরীণ কোনো স্থানে, অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্যের মান আসে সিগমা ডিভাইডেড বাই ε0। এখন কেন আসে সেটি তোমরা এইটা থেকে জানতে পারো। কারণ একটি পাতের জন্য যদি তড়িৎ প্রাবল্য ই হয়, তাহলে সিগমা ডিভাইডেড বাই 2ε0 হয়, তাহলে এখানে দুটি এরকম মানের তড়িৎ প্রাবল্য আসে, প্রত্যেকের মান সিগমা ডিভাইডেড বাই 2ε0। এই পাতের জন্য এই মানটা আসে, আবার এই পাতের জন্য এইরকম একটা মান আসে। তাহলে দুইটা যেহেতু একই মানের এবং দুইটাই একই মুখী হয়ে থাকে, দুইটাই আমাদের এরকম দুইটাই এই মুখী হয়ে থাকে, দুইটাই যেহেতু একই মানের একই দিকে হয়ে থাকে, তাহলে দুইটাকে যোগ করে মোট প্রাবল্য পেয়ে থাকি আমরা E = সিগমা ডিভাইডেড বাই ε0। আবার কিউ বিন্দুতে দুইটি প্রাবল্য একই মানের হয়ে থাকে এবং বিপরীত দিকে হয়ে থাকে, একটা এদিকে হয়ে থাকে, একটা এদিকে হয়ে থাকে, একই মানের। কারণ হলো এই ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য এই মুখী, ঋণাত্মক চার্জের জন্য প্রাবল্য এই মুখী হয়, তাহলে দুইটা মিলে আমাদের নিট প্রাবল্য 0 হয়। এবং এখানে উল্লেখ্য যে আমাদের পাত দুইটিকে আমরা খুবই কাছাকাছি রাখার কারণে আমাদের পাত দুটি থেকে কিউ বিন্দুর দূরত্ব সমদূরবর্তী বা সমদূরবর্তী বিবেচনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিউ বিন্দুতে নিট প্রাবল্য 0 আসে। তো এইভাবে আমরা গাউসের সূত্রের সাহায্যে বা তড়িৎ ফ্লাক্স এর সাহায্যে আমরা যে সকল সমস্যাগুলো বা সূত্রগুলো পেয়ে থাকি, সেই সূত্রগুলোর আলোকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করো। পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।